আমরা আজকে এসেছি ৩৮০ বছরের পুরনো ইতিহাস ঘাঁটতে। সেই সূত্রেই আমরা এসে পৌঁছেছি গোবরডাঙ্গা রাজবাড়িতে। এখানে আনাচে কানাচে লুকিয়ে আছে না জানি কত মনীষীদের রীতিকথা। চলুন জানি এই রাজবাড়ির ইতিহাস। নমস্কার, আমি দেবাশিস। আজকে আমি ঘুরতে ঘুরতে চলে এসেছি গোবরডাঙ্গা রাজবাড়ির সামনে। এটি ৩৮০ বছরের পুরনো এবং এই রাজবাড়িটি বয়ে নিয়ে চলেছে অনেক ইতিহাস। এই রাজবাড়ির অষ্টম পুরুষ অঞ্জনবাবুর কাছ থেকে আমরা জানতে পারলাম আজকে যাকে আমরা রাজবাড়ি মনে করছি সেটি রাজবাড়ি নয়, এটি একটি অতিথিশালা। এবং আসল যে রাজবাড়িটি ছিল সেটা বর্তমানে আর দেখা যায় না। গোবরডাঙ্গা রাজবাড়িটি তৈরি করেছিলেন জমিদার খেলারাম মুখোপাধ্যায়। আর এখানকার যে অতিথিশালাটি রয়েছে সেটি তৈরি হয়েছিল 1914 সালে। এই অতিথিশালায় বসে নীলদর্পণ নাটকের স্রষ্টা দীনবন্ধু মিত্র তার নাটকটি রচনা করেছিলেন। খেলারাম মুখোপাধ্যায় ইংরেজ ম্যাজিস্ট্রেট হিঙ্কল সাহেবকে খুশি করে কিছু জমি উপহার পান। সেই জমির উপর তিনি গড়ে তোলেন গোবরডাঙ্গা রাজবাড়িটি। আপনারা জানেন সেটি আর নেই। তার স্মৃতিস্বরূপ হিসাবে রয়েছে সিংহদুয়ার। আপনারা যে অতিথিশালাটা দেখলেন সেটি বড়বাবুর বাড়ি হিসাবে স্থানীয় লোকদের কাছে পরিচিত। শোনা যায় এই জমিদার বাড়িতে অনেক হাতি ছিল, বর্তমানে একটিও নেই, কিন্তু রয়েছে 3.5 নম্বর প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মটি তৈরি করে দিয়েছিল ইংরেজ সরকার। এই প্ল্যাটফর্মের মাধ্যমে জমিদারেরা তাদের হাতি নিয়ে যশোর এবং বিভিন্ন স্থানে যাতায়াত করত এবং জমিদারি তদারকি করতে যেত। আপনারা যে নদীটিকে দেখছেন এটি যমুনা নদী। এটি এখন কচুরিপানায় ভর্তি, মরে গেছে। পূর্বে এতে প্রচণ্ড পরিমাণে স্রোত হতো এবং এটি ঠিক রাজবাড়ির পাশ দিয়েই গেছে। এখন আমি দাঁড়িয়ে আছি প্রসন্নময়ী কালীমাতা মন্দিরের সামনে। এই প্রসন্নময়ী কালীমাতা মন্দিরের একটি ইতিহাস আছে যা ৩৮০ বছরের পুরনো। জমিদার হেলারাম মুখোপাধ্যায় এবং তার স্ত্রী দ্রৌপদী প্রসন্নময়ী কালীমাতার থেকে স্বপ্নাদেশ পান যে তাদের একটি সন্তান হবে। সেই সন্তানের নাম রাখা হয় কালীপ্রসন্ন মুখোপাধ্যায়। প্রসন্নময়ী কালীমাতার আদেশে জমিদার খেলারাম মুখোপাধ্যায় একটি মন্দির প্রতিষ্ঠার কাজ শুরু করেন। 1817 সালে জমিদার খেলারাম মুখোপাধ্যায়ের মৃত্যু হয়। তারপরে তার পুত্র সন্তান কালীপ্রসন্ন মুখোপাধ্যায় এই মন্দিরের কাজ নিজ হাতে তুলে নেন এবং এই মন্দিরের কাজটি কমপ্লিট করতে 1822 সাল পর্যন্ত সময় লেগেছিল। শোনা যায় রানী রাসমণি এই মন্দির পরিদর্শনে এসেছিলেন এবং এই মন্দিরের পরিকাঠামো তার খুব ভালো লাগে। পরবর্তীকালে শোনা যায় দক্ষিণেশ্বরের কালী মন্দিরটি এই মন্দিরের আংশিক অনুকরণে তৈরি করা হয়েছে।